হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, গরমে নাজেহাল হওয়ার মতো অবস্থা, পাগল পাগল দশা। তবুও তোমাদের সঙ্গে প্রতিদিন একটু করে ব্লগ নিয়ে আমি আসি বলে আজকেও ইচ্ছা হলো একটুখানি যাই। একেবারে আর সময় নষ্ট করবো না, কারণ আজকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি। এত গরমে পুরো কেমন একটা শরীরের মধ্যে হচ্ছিলো অস্বস্তি। তা এখন একটু ভালো লাগছে, তাই জন্য ভাবলাম এখন থেকে তাহলে তোমাদের সামনে আসি। যখন থেকে আসি না কেন কোনো ব্যাপার না, তার সন্ধ্যা এখন 6টা 6:30 মতন বাজে, তাই জন্য এখন থেকে তোমাদের সামনে এসে হাজির হলাম। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলছি। অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো অন্তত করে নিয়ে সেই কাজগুলো যদি এখন না করি তাহলে আবার ঢিলে হয়ে থাকবে সকালের জন্য। তা এখন থেকেই শুরু করে দিই, চলো। একটা জামা কাপড় একটুখানি ভিজে আছে, তা নিয়ে চলে এসেছি। তা এখানে একটুখানি নিজের গায়ে মেলে দিই। নাইটিগুলো সব শুকিয়ে গেছে। ধরো দেখা কিন্তু সেই সকালে কেচে মেলে দিয়েছি। যা রোদ্দুরের তেজ, না শুকিয়ে যাবে কোথায়। ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে একটুখানি সার্ফে টুকিয়ে নাইটিগুলো একটু কেচে দিই। আর এই হাত কাটা নাইটি ছাড়া নাইটি পরাই যাচ্ছে না। জলের বোতলগুলো আবার সব ভরতে হবে, মনে হয় সব খালি হয়ে গেছে। আজকে ভেবেছি গরম ভাতে, সকাল দুপুরবেলা গরম ভাত করেছি, রাত্রিবেলা ওই ভাতে জল ঢেলে দিয়েছি, তখনই ঢেলে দিয়েছি খাওয়া দাওয়ার পরে। তা আজকে রুটি ফুটি কিচ্ছু ভালো লাগছে না, তাই একটুখানি জল দেওয়া ভাত খাবো। আলু ভাজবো আর একটু বড়া ভাজবো, পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া একটু ভাজবো। খুব তৃপ্তিদায়ক খাবার, রুটির থেকে রুটি ভালো লাগছে না। কালকে সারাদিন পরে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। তা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করার পরে দেখলাম অনেক কাজই বাকি আছে, তা আমার হয়েই যাবে মোটামুটি। তাই জন্যে দেখলাম যে সব জামা কাপড়গুলো পরে রয়েছে, চেয়ারগুলো সব ভর্তি থাকে, কেউ এসে একটু বসতে পারে না। এটা বাঙালিদের নিয়ম, শুধু আমার বাড়িতে নয়, সবার বাড়িতেই থাকে। চেয়ার যত চেয়ারই থাকুক, সেই চেয়ারের উপর জামা কাপড় থাকবেই। তা দেখলাম যে না, এরকমভাবে তো লাভ নেই। তা যে কটো আলনায় দেওয়ার দরকার সেগুলো আলনায় দিয়ে দিলাম, আর যেগুলো আলমারিতে তোলার দরকার সেগুলো আলমারিতে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে একটুখানি বসবো কি বাবা কি গরম। তারপরে দেখলাম যে না, বোতলগুলো ফাঁকা রয়েছে, বোতলেরগুলো জল ভরে নিই। জল না ভরলে তো জল টেস্টে হাতি ফেটে গেলেও জল পাবো না, তখন কেউ ভরবে না। কারণ মেয়েকে বললাম, মেয়ে বললো কি আমি এখন জল ভরতে যাবো, অসম্ভব মা। তা ঠিক আছে, আমাকেই যেতে হবে। তাই জন্য গিয়ে বসে বসে আবার সুন্দর করে বোতলগুলো ভরলাম। তো বোতল না ভরলে তো আমার তো এটার সঙ্গেই সম্পর্ক আমার। এই জল যদি না পাই আমার তো জীবন বেরিয়ে যাবে। তাই জন্যে আবার এসে জলগুলো ভরে ফেললাম। তারপরে আবার কি করলাম, জল তো ভরলে হবে না শুধু, সেটা তো আবার ফ্রিজে তুলতে হবে, তাই আবার ফ্রিজে দিয়ে দিলাম। চলুন দেখি রান্নাঘরের দিকে যাওয়া যাক। এত গরম যে কল্পনাই করা যাচ্ছে না, তবু কাজগুলো তো করতে হবে। আলুটা একটু ভাজবো, চলুন রান্নাঘরের দিকে দেখি এবার আলুটা। হ্যাঁ ছ্যাঁকাই তো লাগছে। তেলটা গরম হয়ে গেছে অতিরিক্ত। হ্যাঁ কি সম্ভব বল মানুষের পক্ষে? না ওখানে তো আলু ভাজা নাকি?
সঙ্গে মিশিয়ে দিও। পামটা চালিয়ে দাও তো। না লাগবে না, থাক। পামটা একটু চালিয়ে দাও। হ্যাঁ, পামটা একটু চালিয়ে দাও। পাম চালিয়ে দেবো। তুই আলু ভাজা তুমি সকালবেলায় ভেজে রাখতে পারতে, মাইক্রোওয়েভে গরম করে না দাও। রে বাবা, এরকম হয় না। না আর কি আছে? খাবে এখন সব কিছু গরম গরম করলে হবে, গরম তো পড়েছে। তো রাতে কি খাবো? তারপরে একটু পাতলা ভাত। জল দেওয়া হ্যাঁ আছে? হ্যাঁ, ব্যাস ঠিক আছে, জল দেওয়া। ডাল ভিজিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আবার ডাল ভিজিয়েছো? হ্যাঁ। এখন কি করবা? ডালের বড়া। তোমার আজকে তো মনে হচ্ছে খুব শখ উঠেছে, আজকে এই গরমের মধ্যে মরবা নাকি? না করলে না করবো, আলু থেকে ভালি। হ্যাঁ, আরোটা বাজে, বড়া কালকে করো ওখানে। এই গরমে মরতে যাও না, প্রচণ্ড গরম কিন্তু। খুব খুব গরম। ব্যাস দরকার নেই, আলু ভাজা দিয়ে হয়ে যাবে যা হয়। পাম্প চালাবো? হ্যাঁ হ্যাঁ। চলুন পাম্পটা চালিয়ে দিয়ে আসি। পাম্প চালাতে হবে। এই যে বদমাইশ। বদমাইশ টাটা, পাম্প চালিয়ে দিচ্ছি। দেখো রান্নাঘরে গেছে কি অবস্থা। এই জলটাই কিন্তু সেই কল থেকে আমি করেছিলাম। হ্যাঁ না না হাট। হ্যাঁ মা কালী, বড় বোতলটা দেখি, কর্নার বোতল। হ্যাঁ, এটা কোথা থেকে নিলে? এখান থেকে। হ্যাঁ, ওইটাই আমি করেছিলাম। ওটা খেয়েছিলাম মনে হচ্ছে ট্রেনের আগে। হ্যাঁ। ওই জল তো। কি জ্বালাতন। হ্যাঁ, এত ডাইরেক্ট জল খেও না, তোমার মানে মরণ ফাঁদ হয়েছে। এটা কোনোদিন খেতে নেই ডাইরেক্ট জল। হ্যাঁ বহুত গরম। বই গো, আমি জল বার করলাম, এই তো জল বার করেছি এখানে, এই তো। ওটা তো দেখিনি আমি। ঠিক আছে, বার করে তো খেতে হবে। এখানে আসো। বন্ধ করো, এই দরজা বন্ধ করো। দিচ্ছি দিচ্ছি, তুমি ঢুকবো তবে তো বন্ধ করবো। বড় চিৎকার করে করছে কেন? ওকে। বাবান, দুধ বসেছিস গরমে? আমি যাচ্ছি কিন্তু, পাম্পটা একটু অফ করে দিবি। বেরোতে দেবে আমাকে? নিশ্চয়ই, তোকে বেরোতে না দিলে কি করে হবে? কি খবর? কি গরমে কি? আমি এসির তলায় বসে। আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না, আমি শেষ। এ কিরম গরম পড়েছে গো? বাবা রে বাবা, আর এই গরম নিয়ে আর যত কম্বল হয় তত। কালকে একটুখানি শান্তি নাকি? হ্যাঁ, কালকে দোকানটা বন্ধ। আজ আমার রোববার, কাল আমার ছুটির দিন। বাজবে ছুটির ঘন্টা। ঠিক আছে, সেই সত্যি। ছোটবেলায় আগে যখন স্কুল লাইফে, তখন শনিবার আসলে কি ছুটি, তো কি আনন্দ, পরের দিন রোববার স্কুল যেতে হবে না। সেইটা আবার ঘুরে এখন আবার এসছে, রোববার আসলে কি আনন্দ, সোমবার। মানুষ বয়স হলে ছোট হয়ে যায় না? হ্যাঁ, মানুষের জীবনে- যেমন একটা মধ্যবয়স্ক ছেলে মেয়েদের, অল্প বয়সী ছেলে মেয়েদের দেখবো কত ভেতরে কত, ওদের গরমটা কিন্তু গরম বলে মনে হয় না। না, ব্যাপারটা হচ্ছে বয়স অনুযায়ী মানুষের নিজের পাশে তৈরি হয়, চলাফেরা তৈরি হয়। আমাদের এখন আর কি, সারাদিন খাটার পরে একটা দিন একটু ছুটি পেলে মনে হয় যেন একটু ল্যাদ খাই, একটা rest কালকের নিই। দিনটা শান্তি। কোথাও একটু গিয়ে বন্ধু বান্ধবের সাথে নিজের একদম কোর গ্রুপের সাথে বসে একটু আড্ডা মারি, মানে এই তখনও আবার এই ঘোরা ফেরা, তখনও ফ্যামিলি নিয়ে চলো অমুক জায়গায়। সে আর বয়স নেই। সেই বয়স আর কত হলো মনে হচ্ছে, বয়স এখন দেখে তোমাকে অনেক মনে হচ্ছে হচ্ছে। যেন একেবারে কিন্তু 55-60 হয়ে গেল। অত্যাধিক গরমটাতে মানুষকে কাহিল করে দিচ্ছে। এত গরমের মধ্যে সম্ভব নয় কিন্তু। সেই ঠিক আছে, নাও তুমি একটু রেস্ট নাও, আজকে থেকে একটু রেস্ট নাও ভালো করে, কালকে দিনটা পুরো রেস্ট নেওয়া। আর আমার রেস্টের দিন, কালকে সকালবেলা সোমবার ঘুমতে করবো তো, উঠে আমার চোখে কোনো ঘুম থাকে না। হ্যাঁ। সেদিনকে আমার চোখে ঘুম থাকে না, ভোরবেলায় ঘুম ভেঙে যায়। ঘুমা চেষ্টা করবো। 10টা বাজে, চলুন দেখি খাবার দাবার কি করলো। কোথায় গেলে গো? তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে।
ভাত বাড়ছো? ও পান্তা ভাত। ওকে, পেঁয়াজ টেয়াজ কাটা আছে, এটা কাটতে হবে? কুচি করে কাটা আছে, এটা দেবো? হ্যাঁ এগুলো হবে, অসুবিধা নেই। হ্যাঁ তো সারাটা হাতে না, নাহলে তোমার নিতে অসুবিধা হবে। ঠিক আছে, জলা দেবো না দেখো, এই পেঁয়াজ কি দেবো? হ্যাঁ দিয়ে দাও, না অসুবিধা হবে, দিয়ে দাও, দিয়ে দাও, ও একই ব্যাপার, ভাতের মধ্যে ছড়িয়ে দাও, পাশে দিয়ে দাও না, পাশে দিয়ে দাও। হ্যাঁ থাক, ছেড়ে দাও, আর লাগবে না, অনেক দিয়েছো। না তোমাদের পেঁয়াজ লাগে। আলু ভাজি দিয়ে দাও। আলু ভাজা দিয়ে দিই। আলু ভাজা দিয়ে দাও পাশে, অসুবিধা নেই। ভাত লাগলে মেশিন দিয়ে দেবো। ব্যাস, তেল দিয়ে দিই, এই আম তেল দাও। তুমিও খাওয়া তো? তুমি নেবা তো? হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে। নুন দিয়ে দিই। বেশি দেবো না, লবণটাকে একটা পাত্রে কিছু নিয়ে যাবো নাকি, না ছড়িয়ে দেবো লবণ? তোমারও তো লবণ লাগবে। লবণ তোমাকে এখানে দিয়ে দিই। ওর উপর দিয়ে ভাতের মধ্যে ছড়িয়ে দাও, আর একটু কম দাও। নাও, ওকে, একটু পোস্ত দেবো? পোস্তাটা বাড়িতে করে নিয়ে আসো, করে রাখবি নেবো এখন। না আর লাগবে না, নিয়ে যাবো। করে নাও। আজকে আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি খুব একটা খারাপ ভিডিও হয়নি। সকাল থেকে এত গরম পড়েছিল, ওই জন্য আর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসিনি। ভালোও লাগছে না, এত গরম, বাপরে বাপ, কাজে কর্মে কিছুতেই মন বসছিল না। প্রত্যেকেরই তাই হচ্ছে, শুধু আমার নয়, আমার ক্ষেত্রে নয়। তা যাই হোক, আমি আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর খুব পজিটিভ থেকো, কারণ পজিটিভ তো থাকতেই হবে। দুদিন পরে বৃষ্টি আসছে, এটাই একটা আশার খবর। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে, দক্ষিণবঙ্গে বর্ষা ডুবো ভাব। এই 3টে দিন আর কষ্ট করি, 3টে দিন কষ্ট করলেই জানি যে বুধ বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, আমার খবর না। তা যাই হোক, নিশ্চয়ই ঠিকঠাকই খবর দেবে তারা। তারা তো সবসময় ওখানেই বসে আছে, ওটাই দেখছে। যাই হোক, সেটাই একটা আশার খবর নিশ্চিত। টাটা, গুড বাই, সি ইউ। কালকে আবার দেখা হবে ঠিক সময় হাজির হয়ে যাব নতুন ব্লগ নিয়ে।